আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আজকে কিছু আমি জরুরি বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই যারা ওমানের মধ্যে আছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, এবং বাংলাদেশ থেকে যারা আসবেন তারাও শেখার প্রয়োজন আছে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে শিখে নেবেন। একটা কথা হচ্ছে যে আপনারা যারা এখানে ওমানের মধ্যে ইংগেজটা আছেন, অনেকের আরভাবে পাসপোর্ট নিয়ে নিছে, পতাকা নিয়ে নিয়েছে। অনেকজনের আবার ফুরম্যান আছে, ইন্ডিয়ানি ফুরম্যান আছে, শ্রীলঙ্কার ফুরম্যান আছে। তো বিভিন্ন রকম ফুরম্যান থাকে, বাঙালি ফুরম্যান থাকে। তো আপনার যদি বিশা পতাকা যদি নেয়, পতাকা নিয়ে নিছে, পাসপোর্ট নিয়ে নিছে, এগুলা দিতেছে না, তাইলে আপনার করণীয় কি? এটা আপনার, যদি আপনার বিশা লাগাইছেন 2 বছরের জন্য, মনে করেন না আপনি পতাকা লাগাইছেন বানাইছেন 2 বছরের জন্য, তাইলে 2 বছরের শেষ হওয়ার মনে করেন 2-4 দিন আগে আপনি অ্যাকশন নিতে পারবেন। না হয় পতাকাটা শেষ হওয়ার পর আপনি অ্যাকশন নিতে পারবেন যে কি, আমার যে পাসপোর্টটা আর পতাকাটা নিচে ওরা দিতেছে না, এটা আপনি ওমানের বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন। আপনার যে পাসপোর্ট নিচে, যে পতাকা নিচে ফুরম্যান থাকলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। আপনারা কোথায় যাবেন? এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা প্রথমে যেতে হবে সনদ অফিসে গিয়ে একটা পেপার রেডি করবেন, যে অভিযোগ সে অভিযোগটা নিয়ে আপনার ডাইরেক্ট লেবার কোর্টে যেতে হবে। লেবার কোর্টে গেলে আপনার আরবাবকে ওরা ডাকায়, ওরা ডাকবে, ওখানে ডেকে বসে কথাবার্তি বলে আপনার পাসপোর্ট পতাকা ওরা নিয়ে দেবে আপনাকে। কোনো টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা ছাড়া ফ্রি, কোনো টাকা পয়সা কেউ দেবেন না। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা কখন তেনাজাল নিতে পারবেন। একটা বিষয় হচ্ছে যে ওমানের মধ্যে এখন বর্তমানে আপনারা জানেন নতুন ভিসা অফ হয়ে গেছে, বাংলাদেশ থেকে আসার জন্য কোনো ভিসা নেই। ওমানের মধ্যে যারা আছেন তারা অবশ্যই ভিসা চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি যদি ভিসা যদি মনে করেন ইংরেজ দোকানে চাকরি করেন, আপনাকে ভিসা লাগাই দিছে ওরা রাজি নাই আপনাকে ভিসা চেঞ্জ করার জন্য, তাইলে আপনি কিছু করতে পারবেন না। যদি আপনার ভিসাটা যখন শেষ হবে তারপরে আপনি কি করতে পারবেন, ভিসা লাগানোর ব্যবস্থা করতে পারবেন। আপনি আরবাব চেঞ্জ করতে পারবেন যে সময় আপনার ওনার কাছে যে 2 বছর যেগুলো ক্লাস হয়ে যাবে, তারপরে আপনি ভিসা চেঞ্জ করার পদ্ধতিটা নিতে পারবেন, তার আগে নেওয়া সম্ভব না। আর একটা কথা হচ্ছে যে আপনারা ওমানের পরিস্থিতি অনেকটাই খারাপ, যে যেখানে আসছেন অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, এদিক সেদিক যাওয়ার চেষ্টা করবেন। এখানে বাইরে কাজকাম খুব কম, অনেক সংকট চলতেছে বাইরে, তার জন্য। আর যারা বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট বানিয়েছেন আসার জন্য চিন্তাভাবনা, অবশ্যই কোনো দালালের ফক্করও পড়বেন না। সম্পূর্ণ ভিসা অফ, বাংলাদেশের নতুন ভিসা সম্পূর্ণভাবে অফ, শুধু ট্যুরিস্ট ভিসা আর ফ্যামিলি ভিসা এগুলো খোলা আছে। তারপরেও আপনার ভিসা হতে হবে বড় লাইসেন্সের ভিসা হতে হবে, আপনার ভালো পোস্টের চাকরি হতে হবে, তারপরেও আপনি ফ্যামিলি ভিসা পাবেন। আর যেগুলা মনে করেন নর্মালি ক্লিনারের ভিসা আছে, বিভিন্ন রকম গার্ডেনের ভিসা আছে, বিভিন্ন রকম চাকরির ভিসা আছে, লেবারের ভিসা আছে, এগুলা কোনো ফ্যামিলি ভিসা পাবেন না। আর একটা বিষয় হচ্ছে যে কাউকে কোনো টাকা দেবেন না, অবশ্যই সাবধান থাকবেন, দালালকে প্রশ্রয় দিবেন না, টাকা পয়সা দেওয়ার আগে সাবধান। সম্পূর্ণ ভিসা, বাংলাদেশের সম্পূর্ণ ভিসা অফ, কোনো ওয়ার্কিং ভিসা খোলা নাই। আপনার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবার কারো কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।